সমতল অঞ্চলের আদিবাসীদের ইতিহাস, শোষণ বঞ্চনার ইতিহাস, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস, সমতল অঞ্চলে আদিবাসীদের যে ইতিহাস, প্রতিনিয়ত ভূমি হারানোর ইতিহাস, সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য এখন পর্যন্ত ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণেই আজকে সমতল অঞ্চলের আদিবাসীদের ইতিহাস, শোষণ বঞ্চনার ইতিহাস, সমতল অঞ্চলের আদিবাসীদের যে ইতিহাস, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস, সমতল অঞ্চলে আদিবাসীদের যে ইতিহাস, প্রতিনিয়ত ভূমি হারানোর ইতিহাস, উন্নয়নের নামে ভূমি বেদখলের ইতিহাস, আদিবাসীদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করার ইতিহাস। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই আজকে সময় এসেছে, আমরা স্বপ্ন দেখছি বহু জাতির, বহু ভাষার, বহু সংস্কৃতির মানুষের বসবাস, বৃহত্তর জনগোষ্ঠীর সাথে ৫ কোটির অধিক আদিবাসী জনগোষ্ঠী এই দেশে বসবাস করছে এবং আমরা এই দেশের আদিবাসী। দীর্ঘদিন থেকে আদিবাসীরা এই দেশে বসবাস করে আসছে। সুদীর্ঘ কাল থেকে এই অঞ্চলে আদিবাসীরা বসবাস করে আসছে এবং দুঃখের বিষয় হচ্ছে এই আদিবাসীরা এখনো তাদের অধিকার ভোগ করতে পারছে না এবং বিভিন্নভাবে শোষণ বঞ্চনার শিকার হয়ে আসছে। আপনারা জানেন, বাংলাদেশের আদিবাসীরা সুদীর্ঘকাল থেকে যে দাবি দাওয়াগুলো উত্থাপন করে আসছে, সে দাবি দাওয়াগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং বাংলাদেশের আদিবাসীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে এবং তাদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বিশেষ করে এই সরকারের কাছে আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা আপনাদের সাথে থাকতে চাই, অংশগ্রহণ করতে চাই এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা যুক্ত হতে চাই। বন্ধুরা, আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এই সরকারকে আমরা দাবি রাখতে চাই, আমাদের যে 11 দফা দাবি, এই দাবি যৌক্তিক দাবি এবং এই দাবি বাস্তবায়ন করা, প্রত্যেকটা দাবি বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা বিশ্বাস করি আপনাদের যদি সেই কমিটমেন্ট থাকে, আপনাদের মধ্যে যদি সেই চেতনা থাকে, আপনাদের মধ্যে যদি সেই প্রতিশ্রুতি থাকে, এই দাবিগুলো অবশ্যই আপনারা বাস্তবায়ন করবেন। সেটা এই সমতল অঞ্চলে আদিবাসীরা আমাদের অধিকার আমরা ভোগ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই ভূমি সমস্যাকে সমাধান করার জন্য একমাত্র সম্ভব এই পৃথক ভূমি কমিশন গঠন করা। এই ভূমি কমিশনের মধ্য দিয়েই আমরা চাই আমাদের ভূমি সমস্যা যাতে সমাধান হয়। এবং বন্ধুরা, দীর্ঘদিন থেকে আমরা বাংলাদেশের আদিবাসীরা জোরালো দাবি জানিয়ে এসেছি, দীর্ঘকাল থেকে আমরা দাবি জানাচ্ছি আমরা বাংলাদেশের আদিবাসী এবং আমাদেরকে যাতে এই পবিত্র সংবিধানে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। আমরা আজকে সমাবেশের মধ্য দিয়ে জোরালো দাবি জানাচ্ছি আমাদেরকে যাতে সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের পরিচয় সংকটকে যাতে দূর করা হয়। সেই সাথে বন্ধুরা, আমি আহ্বান রাখতে চাই বর্তমান সরকারের কাছে, আমাদের দুঃখ ব্যথা বেদনার কথা, আমাদের যে 11 দফা দাবি, সেই দাবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমরা সেটা যৌক্তিক ব্যাখ্যা আমরা আপনাদের সামনে দিতে চাই। কেন দরকার আমাদের আদিবাসী এই 11 দফা দাবি বাস্তবায়ন করা। এবং আমি বিশ্বাস করি সংলাপের মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয়। সেই কারণেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাদেরকে ডাকবেন, সংলাপে বসবেন, আমাদের কথা শুনবেন এবং আমাদের যে দুঃখ দুর্দশা সেটা লাঘব করার জন্য আপনারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। বন্ধুরা, দীর্ঘকাল থেকে আমরা আদিবাসীরা বঞ্চিত, সেই কথা আমরা বারবার বলে এসেছি এবং আবারও বলছি এবং এই সমস্যা সমাধানের জন্য আমরা স্বপ্ন দেখছি এই সরকার এবং এই সরকারই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।